আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কী কী রান্নার আয়োজন থাকছে সব কিছু শেয়ার করব। আর আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে সবাই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন কী কী রান্নার আয়োজন থাকছে সব কিছুই আজকে শেয়ার করব। তো সকালে উঠেই প্রথমে ঘরের সব কাজগুলো শেষ করে তারপর রান্নার সব আয়োজন করে তারপর একবার রান্না করতে চলে যায়। তো এক এক করে সবগুলা ঘর পরিষ্কার করে তারপর রান্না করতে চলে গেলাম। হচ্ছে মাছের ফিট, তো তাদেরকে খাবার দিব। তো অল্প পরিমাণে দিতে হয়। এই যে খাবার দেওয়ার সাথে সাথে দেখেন খুব সুন্দর একটা দৃশ্য, আমার কাছে খুবই ভালো লাগে। তো বরাবরের মতন কাজের সুবিধার জন্য সব কিছু কেটে ধুয়ে বেছে রেডি করে রান্না করলে আসলে কাজের অনেক সুবিধা হয়। আর এখানে ছোট ছোট চিপস ছিল, তো এগুলোকে ভেজে নিলাম রায়নমণির জন্য। আর এখানে কোরবানিদের ঝুরা মাংস, যাকে বলা হয় ঝরঝরা মাংস, সেটাও আমি রেডি করে নিলাম। আর এখানে খাসির মাংস রান্না করা হইতেছে, তো আমি মাংসটা আলাদাভাবে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিলাম। আর এইভাবে রান্না করে খেলে আসলে খুবই মজা লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। আর এখানে রান্না করা হবে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি। আর এই ভাজিটা আমাদের বাসার সবারই বেশ পছন্দের একটা খাবার। আর আসলে প্রতিদিনই একটাই টেনশন থাকে আমাদের প্রতিটা নারীর, কী রান্না করব, কী দিয়ে কী করা হবে, কী দিয়ে বাচ্চাদের খেতে দেওয়া হবে, আর তারা কীভাবে তৃপ্তি পাবে। আসলে এই চিন্তাটা আমাদের প্রত্যেকটা নারীরই প্রতিদিন করতে হয়। তো আমি আর ব্যতিক্রম না, সকালে উঠেই চিন্তা হয় যে কী দিয়ে কী রান্না করব। তো এইভাবে আজকে সব কিছু শেষ করে কাজ করে ফেললাম। আর এখানে খাসির মাংসটা হয়ে গেছে এবং লাউ খোসা ভাজিটা হয়ে গেছে। তো ঘরের সব কাজকর্ম শেষ করে তো একটু পরে খাওয়া দাওয়া, গোসল, নামাজ সব কিছু শেষ করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।